নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে টেট শিক্ষক মামলার পরবর্তী শুনানি আগামী 10ই এপ্রিল। অর্থাৎ ত্রিপুরাতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে যারা টেট শিক্ষক রয়েছেন তাদের যে পরবর্তী শুনানি সেটা কিন্তু 9ই মার্চ ছিল, আজকেই ছিল, কিন্তু সেই ডেট পরিবর্তন করে 10ই এপ্রিল করা হলো। দেখুন, এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে টেট শিক্ষকদের মামলার পরবর্তী শুনানি আগামী 10ই এপ্রিল। নির্ধারিত 9ই মার্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। 9ই মার্চের বদলে পরবর্তী শুনানি হবে আগামী 10ই এপ্রিল। অর্থাৎ আরও এক মাস কিন্তু পিছিয়ে গেল এই শুনানির ডেট। তো সেক্ষেত্রে আরও এক মাস কিন্তু অপেক্ষা করতে হবে শুনানির জন্য। উল্লেখ্য, টেট শিক্ষকদের একটি অংশ চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেলের আশায় হাইকোর্টে মামলা করেন। সেই মামলার নিরিখে ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়ে বলেছিল যে ফিক্সড পে প্রথা অসাংবিধানিক। চাকরির প্রথম দিন থেকেই রেগুলার পে স্কেল দেওয়ার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট, কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে। তার পাশাপাশি টেট শিক্ষকদের যারা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলেন তারাই আবার সুপ্রিম কোর্টে মামলার সওয়াল করার জন্য খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেন। মামলাকারী টেট শিক্ষকদের বক্তব্য, তারা আশাবাদী যে তাদের জয় নিশ্চিত। খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে শিক্ষকরা রাজ্যে ফিরে আসেন। পরবর্তী শুনানির সময় টেট শিক্ষকদের হয়ে আইনজীবীরাও সওয়াল করবেন। আইনজীবীদের দাবি যে শিক্ষকরা কিন্তু ন্যায় পাবেন। অর্থাৎ আইনজীবীরাও কিন্তু মনে করছেন যে শিক্ষকরা ন্যায় পাবেন, এবং এই ন্যায় পাওয়ার জন্য আইনি পথে হাঁটা শিক্ষকদের সঙ্গে বিরাট অংশের টেট শিক্ষক আর্থিকভাবে এগিয়ে এসেছেন। তবে বিশাল টাকার প্রয়োজন। এ সময় মামলা জয় নিশ্চিত করতে খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন মামলাকারী শিক্ষকরা। তারাও চাইছেন আরও অনেকেই এগিয়ে আসুক, কারণ এই মামলায় লড়তে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন। তো সেজন্য প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে এই মামলার বিচার পায় এবং ন্যায় বিচার পায়। তার সাথে সাথে যেহেতু আইনজীবীরাও মনে করছেন যে শিক্ষকরাই ন্যায় পাবেন, তো সেই আশায় প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে এই যে 10ই এপ্রিল 2026 যে শুনানি হতে চলেছে, সেই শুনানিতে যাতে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের জয় পান, যাতে তারা ন্যায় বিচার পান, তার জন্য কিন্তু সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। 9ই মার্চ ছিল তারিখ, কিন্তু সেই 9ই মার্চ পরিবর্তন করে 10 এপ্রিল করা হয়েছে। আরও এক মাস কিন্তু সময় রয়েছে, অর্থাৎ এক মাস পিছিয়ে গেল এই শুনানির তারিখ। তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর ছাড়াও বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।